একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি বলেছিলেন যে বিহারে 56 লাখ লোকের নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন ভোটার লিস্ট থেকে। এবং তারপর তিনি যথারীতি তার নিজস্ব স্টাইলে মানে একটা আগ্রাসী মনোভাব দেখিয়ে বললেন যে পশ্চিমবঙ্গে কারোর নাম বাদ দিতে দেবো না, ইত্যাদি ইত্যাদি, আন্দোলন হবে। তো আমার যেটা প্রথমেই বলার সেটা হচ্ছে, বিহারে যে 56 লাখ লোকের নাম বাদ গেছে তারা কারা। আপনারা যদি ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে দেখতে পাবেন পরিষ্কারভাবে বলা আছে 56 লাখ লোকের মধ্যে 20 লাখ লোক যারা মারা গেছেন, অর্থাৎ তারা বিহারের ভোটার ছিলেন, মারা গেছেন, তাই তাদের নাম বাদ গেছে 20 লাখ। 28 লাখ লোকের নাম বাদ গেছে যারা কোনো না কোনো সময় বিহারের ভোটার ছিলেন, বর্তমানে অন্য রাজ্যে বা অন্য দেশে চলে গেছেন, ফলে তারা বর্তমানে আর বিহারের ভোটার নেই। তাদের কার্ড ইস্যু হয়েছিল ইনিশিয়ালি বিহারের ভোটার হিসেবে, কিন্তু বর্তমানে তারা নেই, ফলে তাদের নাম বাদ গেছে। তাহলে 20 + 28 48। বাকি 7 লাখ হচ্ছে ডুপ্লিকেট ভোটার, মানে তাদের ভোটার আই কার্ড একাধিকবার ইস্যু হয়েছিল, একই ব্যক্তির নামে দুটো বা তিনটে, এইগুলো বাদ গেছে। ফলে 48 + 7 55। আর বাকি যে 1 লাখ, সেই 1 লাখ ভোটার হচ্ছে যাদের বাড়ির ঠিকানা প্রাইমারিলি আইডেন্টিফাই করা যায়নি। তো এই মোট 56 লাখ। এবার এই 56 লাখের মধ্যে এই যে পশ্চিমবঙ্গে একটা প্রচার চালানো হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট না থাকলে বার করে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্প, আপনি রোহিঙ্গা, আপনি বাংলাদেশি, মানে এই এই আলোচনাটার মানে কি? বিহারে যে 56 লাখ লোকের নাম বাদ গেছে সেই লিস্টটা তো আপনারা দেখুন। আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই একটাই কথা, যে আপনি রাজ্যের মানুষের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি একজন রাজনীতিবিদ, আপনি ক্ষমতায় থাকতে চান, আপনি কিভাবে আপনার প্রচার করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার কিছু বলার নেই। কিন্তু এবং আমরা এটাও জানি যে আপনি মানে প্রকাশ্যেই মিথ্যে কথা বলেন। তো আপনি মিথ্যে কথা বলে আপনার ভোটের প্রচার করতে চান, সেটা আপনার বিষয়, আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করছি না। কিন্তু আপনি এমন ভাবে মিথ্যে কথাটা বলছেন যাতে রাজ্যের মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করে দিচ্ছেন। এইটা দয়া করে করবেন না, কারণ সবাই, মানে রাজ্যের মানুষের কথা বলছি, রাজ্যের মানুষ তো সবাই মদন মিত্র মতন প্রভাবশালী নন যে প্যানিক অ্যাটাক হলেই পিজি রুটবান কেবিনে ভর্তি হতে পারবে। তো আমি আপনাকে একটা অনুরোধ করছি, দয়া করে এই প্যানিকটা সরাবেন না। ইলেকশন কমিশন যে 56 লাখ ভোটারের নাম বিহারের লিস্ট থেকে বাদ দিয়েছে, তার মধ্যে 20 লাখ লোক মৃত ভোটার, 28 লাখ লোক পার্মানেন্টলি অন্য রাজ্যে চলে গেছেন, 7 লাখ লোক ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ একাধিকবার ভোটার আই কার্ড ইস্যু হয়েছিল, আর 1 লাখ লোকের প্রাইমারিলি বাড়ির ঠিকানা আইডেন্টিফাই করা যায়নি। এটা হচ্ছে ইলেকশন কমিশনের অফিসিয়াল তথ্য। দয়া করে একটু দেখে তারপর কথাটা বলবেন, এইভাবে প্যানিক ছড়াবেন না। ধন্যবাদ। বিহারের এসআইয়ের ফল আমরা শুনেছি, লক্ষ লক্ষ ভোটার নাম বাতিল হয়ে গেছে। আসল তথ্যটা কি? এই ব্যক্তি তার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটি পোস্ট করেছেন, আমি সেটা দেখলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওনার পোস্ট করেছেন, নির্বাচন কমিশন নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দল মানুষকে বিভ্রান্ত করছেন। উনি মিথ্যে কথা বলেন, সবাই জানেন, কিন্তু এই রকম মিথ্যে কথা বলে সংগঠনকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি বন্ধ হওয়া উচিত। বিহারের যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে সেটা উনি খুব ভালো করে জানেন। 20 লক্ষ মৃত, 20 লাখ মানুষ মৃত, তাদের নাম বাদ গেছে। 28 লাখ অন্যত্র চলে গেছে, তাদের কোনো খোঁজ খবর নেই। 7 লাখ ডুপ্লিকেট, একই ব্যক্তির 2-3 জায়গায় নাম, 2-3 বার নাম উঠে আছে, হয়তো ভোটার কার্ড বারবার ইস্যু হয়েছে, সেখান থেকে 7 লাখ বাদ গেছে। 1 লাখ ঠিকানার অস্তিত্ব নেই, কোথায় থাকে, কি করে, কোনো খোঁজ খবর নেই। এরকম হচ্ছে 1 লাখ। সব মিলিয়ে হচ্ছে 56 লাখ। আর এই 56 লাখ ভোটার বাদ চলে গেছে। আমাদের এখানে একজনও বৈধ ভোটার বাদ গেলে রক্ষে নেই, আন্দোলন হবে, ইত্যাদি হয়, ইত্যাদি প্রচার করা হচ্ছে। তো সঠিক তথ্যটা হচ্ছে এটাই, যে কোনো বৈধ ভোটার একটাও বাদ যায়নি বিহারে। যা গেছে সবে 20 লক্ষ মৃত ব্যক্তি ছিল, 28 লাখ অন্যত্র চলে গেছে, 7 লাখ ডুপ্লিকেট, 1 লাখ যাদের কোনো অস্তিত্ব ছিল না, নেই। তো এই ছিল বিহারের এসআইয়ের রেজাল্ট বা ফলাফল, যেখানে বৈধ ভোটার যারা স্থানীয় নাগরিক, সে হিন্দু বা মুসলিম যেই হোক না কেন, তাদের কোনো ভয় এখনও হয়নি বা ছিল না।
এখানে নাম বাদ যাওয়ার কোনো বিষয়ই নেই, এটাই হচ্ছে সঠিক। শুধুই আমাদের পশ্চিমবাংলার যারা বাসিন্দা তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি করা হচ্ছে যে বিহারে এতজন বাদ চলে গেছে, আমাদের এখানেও বাদ যেতে পারে বা যাবে। অতএব এনার রুদ্রপ্রসন্ন ব্যানার্জি যে তথ্যটা দিলেন এটা সঠিক তথ্য, আপনারা খোঁজখবর নিতে পারেন। ভীত হওয়ার কোনো ব্যাপারই নেই এখানে। আপনি এখানে তো পরিষ্কার বলা হচ্ছে কাদের বাদ দেওয়া হবে, বাংলাদেশি মুসলিম যারা, একমাত্র বাংলাদেশ থেকে যারা, যেসব মুসলিমরা অনুপ্রবেশ করে এখানে এসছেন, হয়তো ডাক্তার দেখাতে বা চিকিৎসা করাতে এসছেন, এসে থেকেই গেছেন আর যাননি, বা কোনো কাজের সন্ধানে এসছেন আর যাননি ফেরত, তারা বাংলাদেশি মুসলিম, স্পষ্ট বাংলাদেশি মুসলিম যারা, তাদেরকেই অনুপ্রবেশকারী হিসেবে ধরা হচ্ছে এবং তাদেরকেই বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। হিন্দু সনাতন ধর্ম যারা পালন করেন, হিন্দু, জৈন, বৌদ্ধ যারাই হোক, বাংলাদেশ থেকে এসছে কিন্তু আর যায়নি, এদের কিন্তু বাদ যাবে না। কেন বাদ যাবে না সেটা ভালো করে আপনারা জানেন। আর মুসলিম, বাংলাদেশি মুসলিম যারা, তাদেরকে কেন বাদ দেওয়া হবে সেটাও আপনারা ভালো করে জানেন, কারণ বাংলাদেশটা মুসলিমদেরই দেশ বলে ঘোষণা করা হয়েছে অলরেডি, এবং তাদের সেইটা জায়গা, সেখান থেকে তাদের এই দেশে এসে বসবাস করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, ততটা আপনারা শুনলেন বিহারের রেজাল্ট কী ছিল এসআইআরের। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।